সো অনেকেই বলছিল যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধ আ সমাপ্তির দিকে। এরপর মাঝখানে এই জোকার ট্রাম্প সে গতকালকের আগের দিন কিছু টুইট করল যে হরমুজ প্রণালী ওপেন, সবার জন্য ওপেন। হরমুজ দিয়ে এখন সবাই যাতায়াত করতে পারবে, এই সেই। কিন্তু গতকালকে দেখা গেল যে ইন্ডিয়ান একটি শিপে আ গুলিবর্ষণ করা হয়েছে ইরানের পক্ষ থেকে এবং বাংলাদেশের শিপও আসার ট্রাই করছে, আসতে পারে নাই। এখন আপনি মনে করেন যে কেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার শিপ আসতে পারতেছে না? বাংলাদেশ এবং ইন্ডিয়ার শিপ আসতে না পারার মেইন কারণ হচ্ছে যে ইরান যে বলছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখান দিয়ে পাস করার জন্য হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রিট ইউজ করার জন্য সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া পুরোপুরিভাবে মানতেছে না। তারা আ আ যেটা মানতেছে না সেটা হলো যে ইরানের যে টোলের সিস্টেম তারা করছে ক্রিপ্টো এবং ইউয়ানের থ্রুতে যারা তাদেরকে টোল প্রদান করতে হবে। সো এই টোলটা আ এশিয়ান যে কান্ট্রি গুলো আছে যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া এরা এই টোলগুলো প্রদান করতেছে না। এর কারণে তারা এই হরমুজ স্ট্রিট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। সো বাংলাদেশ বিশেষত আমরা যেহেতু বাংলাদেশী, বাংলাদেশ নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন। সো তেলের দাম বৃদ্ধি করা হইছে গতকালকে। এখন তেলের দাম বৃদ্ধি করার যে কারণ সেটা হলো যে তেল এখনো বাংলাদেশে আসতে পারতেছে না। এখানে আমরা দেখতেছি আবার বিরোধী দলের এবং অন্যান্য যারা রাজনৈতিক দল অথবা মতের এবং অথবা সাধারণ মানুষজনের একটা ক্ষোভ অথবা আক্ষেপ আছে যে তেলের দাম কেন এখন বৃদ্ধি করা হইতেছে? হরমুজ স্ট্রেইট তো ওপেন করে দিছে। ওয়ার্লডে তো হয়তো তেলের দাম কমে আসবে। বাট এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ডোনাল্ড ট্রাম্প কিছু মিথ্যা কথা বলছে। সে বলছে যে হরমুজ সবার জন্য এখন ওপেন। বাট এটা কোনোভাবেই ট্রু না। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতেছে, তারাই যাতায়াত করতেছে যারা ক্রিপ্টো অথবা ইউয়ান এর থ্রুতে ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে। সো বাংলাদেশ ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে না। সো বাংলাদেশ যতদিন না পর্যন্ত ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে, বাংলাদেশে যে ৫ টা শিপ আটকে আছে সেটা আসতে পারবে না। সো বাংলাদেশ কেন ট্রোল প্রোভাইড করতেছে না? কারণ বাংলাদেশ কোনোভাবেই চাচ্ছে না যে ইউএস এর সাথে তাদের একটি খারাপ সম্পর্ক তৈরি হোক অথবা ইউএস কোনো ধরনের স্যাংশন অথবা কোনো ধরনের অ্যাগ্রেশন বাংলাদেশের উপর দেখাক। এখন বাংলাদেশ যদি ইউয়ান নেয়, যেহেতু আমরা ক্রিপ্টো ইউজ করি না, বাংলাদেশ সরকারের অথবা বাংলাদেশে ক্রিপ্টো অ্যালাও না। সো আমাদের কাছে ক্রিপ্টো কারেন্সি নাই। সো আমাদের হাতে অপশন আছে শুধুমাত্র একটা, সেটা হলো ইউয়ান ব্যবহার করা। এখন আমরা যদি ইয়ন ব্যবহার করতে যাই, তো রিসেন্টলি আ ইউনূস সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা ইন্টেরিয়ম গভর্নমেন্ট বলেন, তারা যে একটা চুক্তি করে গেছিল, সেই চুক্তির থ্রুতে যদি আপনারা দেখেন যে আমরা আ রাশিয়া, চীনের সাথে কোন ধরনের বিজনেস ডিল অথবা কোন কিছু করতে পারব না। যে করতে গেলে আমেরিকাকে সেটা জানাইতে হবে। কারণ তাদের সাথে আমাদের যেই চুক্তি সাইন হইছে, সে অনুযায়ী আমরা আমেরিকার সাথে সবকিছু ইনফর্ম করে আমাদের এটা করতে হবে। সো আমেরিকা কখনোই মানবে না যে আমরা ডলারের রিপ্লেসমেন্টে ইউয়ান ব্যবহার করি। সো ইউয়ান যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিবে অথবা আমাদের উপরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করবে যে তোমরা ইউয়ান ব্যবহার করতেছো, সেক্ষেত্রে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তোমরা ইউএসএ তে পণ্য নিতে পারবা না।